বিগত কয়েকদিন ধরে মুম্বাইয়ের বিস ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। গতকাল সকালে সর্বত্র ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। আজ তক ইন্ডিয়া টুডে এমনকি কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও চলচ্চিত্র তারকাও সামাজিক মাধ্যমে শোক বার্তা দেন। কিছুক্ষণের মধ্যেই জানা যায় সব খবরই গুজব। ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওয়া ও স্ত্রী মহিনা নিজেদের এক্স হ্যান্ডেলে জানাল অভিনেত্রী শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সেরে উঠেছেন। আজ সকালে তার বিস ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মুম্বাইয়ের জুহুতে নিজেদের বাংলায় ফিরে এসেছেন এবং সেখানেই তার চিকিৎসা ও বিশ্রাম চলছে। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মেন্দ্র যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আমরা অনুরোধ করছি এ সময় যেন কোনো গুজব না ছড়ানো হয় এবং তার পরিবারের গোপনীয়তা রক্ষা করা হয়। হাসপাতালে চিকিৎসার সময় ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন বলিউডের বহু তারকা সালমান খান, শাহরুখ খান, আমির খান, ববি, সানি দেওয়াল সহ অনেকে। 1935 সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্রের সিনেমা জীবন শুরু হয় 1960 সালে। ফুল আউর পথর, শেল, চুপকে চুপকে, ধর্মবীর, দোস্ত প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয় গুণে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। বলিউডে তার নাম আজও এক প্রেরণার প্রতীক। চলচ্চিত্র প্রেমীরা সবাই এখন একটাই প্রার্থনা করছেন, ডিম গার্ল হেমা মালিনীর জীবনসঙ্গী ধর্মেন্দ্র যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আমাদের প্রিয় পর্দায় ফিরতে পারেন।